নমস্কার বন্ধুরা, আমি আজকে এক্সাইড হোম জিকিউপি 100% কপার কয়েলওয়ালা হোম ইউপিএস অথবা ইনভার্টারের সেকেন্ড রিভিউ করছি। আমার প্রথম রিভিউটা এসেছিলো আজ থেকে প্রায় 2 মাস আগে, সেটা আমি ইংলিশে করেছিলাম। তখন আমি নতুন নতুন এটাকে ইনস্টল করেছিলাম এবং ইউজ করা শুরু করেছিলাম। আজকে প্রায় 2 মাস হওয়ার পরে আমি এর একটা আপডেটেড রিভিউ করছি 2 মাসের এক্সপিরিয়েন্সের বেসিসে। তো আমি একবার মডেলটা আবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পিওর সাইন ওয়েভ 1125 ভিএ হোম ইউপিএস। এই মুহূর্তে কারেন্ট নেই, তাই পাওয়ার ব্যাকআপ অন রয়েছে, চার্জিং হচ্ছে না, ডিসপ্লেতে ব্যাটারি টার্মিনাল ভোল্টেজ দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ ব্যাজ রয়েছে 100% কপার কয়েল। এটাকে আমি পেয়ার করেছি লুমিনাসের বুস্ট চার্জ 12 টিউবুলার 150H ব্যাটারির সঙ্গে। আমার আগের যে ইনভার্টারটা ছিল সেটা ছিল লুমিনাসের, তো আমি সেটাকে রিপ্লেস করে এক্সাইডের ইনভার্টার লাগিয়েছি এবং এই ব্যাটারিটাও রিলেটিভলি নতুনই বলবো, 6 মাস হয়নি এখনো। তো এটা একটু মানে উল্টো হয়ে গেছে। জেনারেলি লোকে এক্সাইডের ব্যাটারি লাগায় এবং অন্য কোনো কোম্পানির ইনভার্টার লাগায়। আমি করেছি লুমিনাসের ব্যাটারি আমার আগে ছিল এবং এক্সাইডের ইনভার্টার। তো এবার আমি আসি এর ওভারঅল রিভিউ, আমার 2 মাসের যে এক্সপিরিয়েন্স। তো এই 2 মাসের মধ্যে গুরগাঁওতে মেজর পাওয়ার কাট হয়েছে, পার্টিকুলারলি আমার সোসাইটিতে। একবার তো কন্টিনিউয়াস 3 দিনের জন্য পাওয়ার ছিল না। যারা গুরগাঁওতে থাকো তারা এই ব্যাপারটা জানো যে বৃষ্টি হলে পরে গুরগাঁওতে পাওয়ার কাট হয়। তো আমাকে এই পার্টিকুলার ইনভার্টারটা, এই যে সেট আপ দেখছো 12 টিউবুলার ব্যাটারি এবং এই জিকিউপি মডেল এক্সাইডের, আমাকে 17 ঘন্টার মতন পাওয়ার ব্যাকআপ দিয়েছে একটা সিঙ্গেল ফ্ল্যাটে। অবভিয়াসলি খুব বেশি লাইট এবং পাখা আমি চালাইনি সেই টাইমে, কিন্তু নর্মাল ইউসেজে আমাকে আরামসে 12 ঘন্টা থেকে 15 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ দিয়ে থাকে। তো যেটা আমার মনে হয় মোর দেন সাফিসিয়েন্ট। তার মধ্যে কন্টিনিউয়াসলি আমার ল্যাপটপ চলতে থাকে, আমার একটা 43 ইঞ্চের টিভি আছে, সেই টিভিটাও চলে। তো এবার আমি এর পেছনটা একবার দেখিয়ে দিচ্ছি। তো এটা এক্সাইড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, চৌরঙ্গি রোড, কলকাতা। এটা হচ্ছে এদের হেড অফিস। তো এটা কলকাতা বেস্ট কোম্পানি। আমি বাংলায় ভিডিও করছি, মানে অবভিয়াসলি কলকাতার লোকের ভিডিওটা দেখবে, তো তারা সবাই জানো যে এক্সাইড হচ্ছে কলকাতা বেস্ট কোম্পানি। তো আমাদের জন্য গর্বের বিষয় এটা। এবং খুব যে একটা গরম হয় তা নয়, যেটুকু নর্মাল গরম হওয়ার কথা তার থেকে কম হয়, থ্যাঙ্কস টু কপার কয়েলের জন্য, কপার ট্রান্সফরমারের জন্য। তো এখনো পর্যন্ত কোনো প্রবলেম হয়নি, ভালোভাবেই চলছে, ভালোই পাওয়ার ব্যাকআপ দিচ্ছে। দুঃখজনক ব্যাপার হচ্ছে যে সামহাও এক্সাইড নিজে তাদের ইনভার্টার নিয়ে খুব একটা প্রচার করে না। তার জায়গায় অন্যান্য কিছু কোম্পানি আছে, তারা আনডিউ অ্যাডভান্টেজ পায় বেশি সোশ্যাল মিডিয়া প্রচারের জন্য। তো আমি রিকোয়েস্ট করব যে এই ইনভার্টারটাকে ডেফিনেটলি কেনার জন্য। এটা কোনো পেড প্রমোশন নয়, আমি পিওরলি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে এই ভিডিওটা বানাচ্ছি, নিজের তাগিদে, তাদের কিছু লোকের সাহায্য হয়, কিছু লোককে আমি সঠিক ইনফরমেশান দিতে পারি। এটাই হচ্ছে আমার একমাত্র উদ্দেশ্য। তো আপাতত এইটুকুই।
আমার মনে হলো যে সেকেন্ড ভিডিওটা বাংলায় করা উচিত, কারণ প্রথমটা ইংলিশে করেছিলাম, বাংলাতে করে আমি একটু দেখতে চাই যে কীরকম তার রেসপন্স পাওয়া যায়। পেছনে এখানে দেখো দুটো সুইচ আছে, একটা হচ্ছে এনসি এবং এইচসি, মানে একটা হচ্ছে নর্মাল চার্জিং আর একটা হচ্ছে হেভি চার্জিংয়ের জন্য। নর্মাল চার্জিংয়ে টাইম কম লাগে, হেভি চার্জিংয়ে নর্মাল চার্জিংয়ে টাইম বেশি লাগে, হেভি চার্জিংয়ে কিন্তু টাইম কম লাগে, কিন্তু তাতে ব্যাটারির উপর স্ট্রেস বেশি পড়ে। এছাড়া এখানে একটা নর্মাল মোড এবং ইউপিএস মোড রয়েছে। তো যদি কম্পিউটার চালানো থাকে তাহলে পরে ইউপিএস মোডে চালাতে পারো, না হলে নর্মাল হোম অ্যাপ্লায়েন্সের জন্য নর্মাল মোডই যথেষ্ট। প্লাস একটা সিমেন্সের একটা এমসিবি রয়েছে, সুতরাং একটা ভালো কোম্পানির এমসিবিও এখানে ইউজ করা হয়েছে। এবং উপরে লাস্টে এখানে এটার স্পেসিফিকেশান, মডেল, এই সমস্ত কিউআর কোড এইসব দেওয়া রয়েছে। তো আমি আমার ভিডিও এখানেই শেষ করব। আশা করি ভিডিও তোমাদের ভালো লাগলো, লাইক এবং শেয়ার করবে। এবং মেন উদ্দেশ্য এই ভিডিও বানানোর সঠিক ইনফরমেশান দেওয়া, মার্কেটে যে প্রচুর গিমিক এবং পেড প্রচার চলছে অন্যান্য ব্র্যান্ডের দ্বারা, তার দ্বারা প্রভাবিত না হওয়া। ধন্যবাদ, ভালো থাকেন।